2024 সালে এইচএস পরীক্ষার জন্য তোমরা এবিটিএ টেস্ট পেপার ধরে প্র্যাকটিস করছো। তো সেই টেস্ট পেপার থেকে আমরা ইংরেজির পেজগুলো আলোচনা করব, মূলত এমসিকিউ, এসএকিউ এবং গ্রামারটা আলোচনা করব। এই তিনটা পোর্শন খুবই স্কোরিং হয়, এখান থেকে 30 নম্বরের কোশ্চেন হয়, 30-এ 30 স্কোর করা যায়। তো আমরা দেখে নেব আগে ইংরেজি কোন কোন পেজে আছে। এখানে ইংরেজির পেজ নাম্বারগুলো দেওয়া আছে। আজকে আমরা আলোচনা করব পেজ নাম্বার 123, 123 পৃষ্ঠা। প্রথমে আমরা এমসিকিউর দাগে যাব। একের দাগে, দ্য ন্যারেটর ইন দ্য আইস হ্যাবিট প্রিটেন্ডেড টু স্টাডি দ্য ল্যান্ডস্কেপ। আইস হ্যাবিট গল্পের লেখক অভিনয় করছিলেন যেন তিনি বাইরের দৃশ্যটাকে এনজয় করছেন। দুইয়ের দাগে, অ্যাকর্ডিং টু কালামস ফাদার প্রেয়ার মেড পসিবল আ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল। অপশন নাম্বার সি, মানে কালামের বাবার মতে যে আমরা যখন নামাজ পড়ি, নামাজ কিন্তু মানুষের দুটো মনের মধ্যে মিলন ঘটিয়ে দেয়। তিনের দাগে, দ্য লেডি লেফট দ্য ডোর ওপেন বিকজ হি ওয়ান্টেড টু টেস্ট দ্য বয়। ওই মহিলা দরজাটা খোলা রেখে দিয়েছিলেন কারণ তিনি ছেলেটাকে পরীক্ষা করে দেখতে চাইছিলেন। চারের দাগে, দ্য জার ব্যান্ডেজ দ্য উন্ড অফ দ্য ম্যান উইথ হিজ হ্যান্ডকারচিফ। রাজা ওই লোকটার ক্ষতস্থানটাকে বেঁধেছিলেন নিজের রুমালটাকে কাজে লাগিয়ে। পোয়েম থেকে এমসিকিউ। পাশে থাকে, দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি লাইজ আন্ডারগ্রাউন্ড। গাছের সবচেয়ে সংবেদনশীল যে অংশটা সেটা পড়ে থাকে মাটির তলায়, আন্ডারগ্রাউন্ড। অপশন নাম্বার এ। ছয়ের দাগে, দ্য সোলজার হ্যাজ 2 red holes in his side। সৈন্যটা গায়ে ছিল দুটো লাল ফুটো। অপশন নাম্বার সি, 2। সাথে থাকে, ইটার্নাল সামার অফ দ্য ফ্রেন্ড শ্যাল নট ফেড। কবির বন্ধুর যে চিরন্তন সৌন্দর্য সেটা কখনো ফেড হবে না। আটে থাকে, এ গ্রাসহপার সিংস দ্য সং অফ লাইফ ডিউরিং দ্য সামার। ঘাসফড়িং জীবনের যে জয়গান গায় কখন, না গরমকালে। এবারে আমরা নাটক থেকে এমসিকিউ যাব। নয়ের দাগে, হোয়াট ইজ দ্য নেম অফ নাটালিয়াস হান্টিং ডগ। নাটালিয়ার কুকুরের নাম কি? উত্তর হচ্ছে স্কুইজার। অপশন নাম্বার সি। 10 দাগে, চিবুকপ ইউজ দ্য ওয়ার্ড ড্রাঙ্কার্ড টু ডেসক্রাইব। এই মাতাল শব্দটা ব্যবহার করেছেন চিবুকপ, কাকে বলতে চেয়েছেন? উত্তর হচ্ছে লোমবের দাদুকে, লোমবস গ্র্যান্ডফাদার। অপশন নাম্বার এ। লোমবের দাদুকে মাতাল বলা হয়েছিল আর লোমবের বাবাকে জুয়ারি, গ্যাম্বলার বলা হয়েছিল, মনে রাখবে এটা। 11 থেকে, অক্সেন মিডোজ ওয়ার গ্রিন। ওই অক্সেন মিডোজ যে জমিটাকে নিয়ে ঝগড়া সেটা সবুজ রঙের ছিল। 12 থেকে, হোয়াট টাইপ অফ দ্য প্লে দ্য প্রপোজাল। প্রপোজালটা কেমন নাটক? উত্তর হচ্ছে 1 act প্লে, এক অঙ্ক বিশিষ্ট নাটক। অপশন নাম্বার বি, 1 act প্লে। এবারে আমরা 2 এর দাগে এসএকিউর দাগে যাব, সবটাই আলোচনা করবো। 1 দাগে, হোয়াট ওয়াজ দ্য গার্ল টায়ার্ড অফ। মেয়েটা কি শুনে শুনে ক্লান্ত হয়ে গেছিল? মেয়েটা বলছে যে আমাকে অনেক লোক বলেছে আমার মুখটা সুন্দর দেখতে, আর এটা শুনে শুনে আমি ক্লান্ত হয়ে গেছি। দ্য গার্ল ওয়াজ টায়ার্ড অফ পিপল টেলিং হার দ্যাট শি হ্যাড এ প্রিটি ফেস। মেয়েটা এটা শুনে শুনে ক্লান্ত হয়ে গেছে, লোকেরা তাকে বলেছে তার মুখটা নাকি সুন্দর দেখতে। 2 এর দাগে, হাউ মাচ ডিড দ্য গার্ল লাইক এ ট্রেন জার্নি। মেয়েটা ট্রেন জার্নি কতক্ষণ পছন্দ করে? মেয়েটা একটা জায়গায় বলছে 2-3 ঘন্টা বেশি ট্রেনে বসতে আমার ভালো লাগে না। The girl did not like the train journey for more than 2 or 3 hours. 3 এর দাগে, হোয়াট ওয়ার কালামস প্যারেন্টস রিগার্ডেড অ্যাজ। কালামের বাবা মাকে কি মনে করা হতো? না, রামেশ্বরমে কালামের বাবা মাকে আদর্শ দম্পতি, একদম রবনে বানাদি জোড়ি এরকম মনে করা হতো। কালামস প্যারেন্টস ওয়ার রিগার্ডেড অ্যাজ এন আইডিয়াল কাপল। 4 এর দাগে, হোয়ার ডিড মিসেস জোনস হ্যাভ হার পার্স। মিসেস জোন্স তার পার্সটা রেখেছিলেন কোথায়? উত্তর হচ্ছে সোফার উপরে রেখেছিলেন। মিসেস জোন্স কেপ্ট হার পার্স অন দ্য ডে বেড। এই ডে বেড মানে কিন্তু সোফা। 5 থেকে, হাউ ডিড দ্য হারমিট লুক লাইক। হারমিটকে কেমন দেখাচ্ছিল? দ্য হারমিট লুকড লাইক ফ্রেল অ্যান্ড উইক। হারমিটকে দেখাচ্ছিল দুর্বল এবং নিস্তেজ। 6 থেকে, হোয়াট ওয়াজ রজার অ্যাফ্রেড অফ। রজার কোন জিনিসকে ভয় পাচ্ছিল? রজার ওয়াজ অ্যাফ্রেড অফ জেল অর পুলিশ। রজার জেলকে অথবা পুলিশকে ভয় পাচ্ছিল। 7 থেকে, হোয়ার ডিড দ্য ইভিনিং প্রেয়ার্স রিচ অ্যাকর্ডিং টু কালাম। কালামের মতে সন্ধ্যাবেলা যে প্রার্থনা মানে মাগরিবের যে নামাজ সেটা কার কানে পৌঁছায় বা কোথায় পৌঁছায়? অ্যাকর্ডিং টু কালাম দ্য প্রেয়ার্স রিচড গড। কালামের মতে সেই প্রেয়ারগুলো, সেই নামাজগুলো আল্লাহর কানে, ভগবানের কানে ঠিক পৌঁছায়। 8 এর দাগে, দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্টেন্ট। একটাই মাত্র সময় আছে যেটা খুব গুরুত্বপূর্ণ। হোয়াট ইজ দ্য টাইম? সেই সময় কোনটা? দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ নাও অর প্রেজেন্ট টাইম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে নাও, অর্থাৎ বর্তমান সময়। আমরা পোয়েম থেকে এসএকিউতে যাব। 9 এর দাগে, হাউ ক্যান ইটার্নাল সামার বি মেনটেন্ড। চিরন্তন সৌন্দর্য কি করে মেনটেন্ড হবে? দ্য ইটার্নাল সামার অফ দ্য ফ্রেন্ড ক্যান বি মেনটেন্ড থ্রু দ্য পোয়েটস ভার্স। কবির বন্ধুর যে চিরন্তন সৌন্দর্য সেটা মেনটেন হবে কবির কবিতার মধ্য দিয়ে। 10 এর দাগে, হ্যাজ রট এ সাইলেন্স। হোয়াট হ্যাজ রট এ সাইলেন্স? কোন জিনিসটা নীরবতা নিয়ে এসেছে? ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স ইন দ্য উইন্টার ইভিনিং। তুষারপাত নিয়ে এসেছে নীরবতা শীতের সন্ধ্যায়। 11 দাগে, হোয়াট রোল ইজ প্লেড বাই দ্য সানস রেজ ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতার সূর্যের রশ্মিগুলো তারা কি ভূমিকা পালন করে? দ্য সানস রেজ ফিল দ্য হলো ফুল অফ লাইট। সূর্যের রশ্মিগুলো কিন্তু ফাঁকা উপত্যকাটাকে আলো দিয়ে ভরিয়ে তোলে। 12 থেকে, হোয়াট কাইন্ড অফ এ টাস্ক ইজ টু কিল এ ট্রি। গাছকে হত্যা করাটা কেমন কাজ? টু কিল এ ট্রি ইজ এ টাইম টেকিং অ্যান্ড ডেলিভারেট টাস্ক। গাছকে হত্যা করাটা একটা সময় সাপেক্ষ এবং কঠিন কাজ। 13 থেকে, হোয়াট ডাজ দ্য অক্টেভ অ্যান্ড সেস্টেট রিপ্রেজেন্ট ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। দ্য পোয়েট্রি অফ আর্থ এই কবিতাতে দুটো অংশ আছে, অক্টেভ আর সেস্টেট।
এর এই দুটো অংশ কি রিপ্রেজেন্ট করে? দ্য অক্টেভ রিপ্রেজেন্টস সামার অ্যান্ড দ্য সেস্টেট রিপ্রেজেন্টস উইন্টার। অক্টেভ অংশটা গরমকালকে নির্দেশ করে আর সেস্টেট অংশটা শীতকালকে নির্দেশ করে। 14 দাগে হাউ ডাজ দ্য আই অফ হেভেন সামটাইমস শাইন ইন সামার। আই অফ হেভেন বলতে স্বর্গের চোখ, স্বর্গের চোখ বলতে সূর্য, সেটা কখনো কখনো গরমকালে কিভাবে কিরণ দেয়? দ্য আই অফ হেভেন সামটাইমস শাইনস ভেরি হট ইন সামার। এই আই অফ হেভেন মানে স্বর্গের চোখ, গরমকালে মাঝে মাঝে বেশি গরম হয়ে কিরণ দেয়। 15 দাগে হোয়ার আর দ্য ফিট অফ দ্য সোলজার। সৈন্যটা পা গুলো কোথায় রাখা ছিল? দ্য ফিট অফ দ্য সোলজার আর অ্যামং দ্য ফ্লাওয়ার্স। সৈন্যটা পা গুলো ছিল ফুলের মাঝে। 16 দাগে হোয়াট ন্যাচারাল এলিমেন্টস আর অ্যাবজর্ব বাই দ্য ট্রি ফর ইয়ার্স। গাছ প্রকৃতির কোন কোন উপাদানকে শোষণ করে বছরের পর বছর ধরে? দ্য ট্রি অ্যাবজর্বস সানলাইট এয়ার অ্যান্ড ওয়াটার ফর ইয়ার্স। আমরা 4 দাগে গ্রামার যাব। 1 দাগে যে সি থট মি এ রোমান্টিক ফুল, ভয়েস চেঞ্জ করতে বলেছে। উত্তর হচ্ছে আই ওয়াজ থট এ রোমান্টিক ফুল বাই হার। 2 দাগে আছে হি স্লিপস মানে সে ঘুমোয় ইন সানলাইট অ্যাট পিস, সে ঘুমোচ্ছে রোদে শান্তিতে। এটাকে অ্যাডভার্ব করতে বলেছে পিস, পিসের অ্যাডভার্ব হচ্ছে পিসফুলি। তাহলে উত্তর হবে হি স্লিপস ইন সানলাইট পিসফুলি, সে ঘুমোচ্ছে সূর্যের আলোতে শান্তিপূর্ণ ভাবে। 3 দাগে আছে দ্য ওমেন সেড হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু ইট ফর। ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। দ্য ওমেন আস্কড হোয়াট হি হ্যাড ওয়ান্টেড টু ডু ইট ফর। 4 দাগে এ ম্যান গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। একটা লোক কম্পার্টমেন্টে উঠছিল, সে ক্ষমা চাইলো। স্প্লিট করতে বলেছে, দুটো বাক্য বানাতে হবে, দুটোকে সিম্পল হতে হবে। তাহলে এ ম্যান গট ইনটু দ্য কম্পার্টমেন্ট একটা বাক্য, সেকেন্ড বাক্য হচ্ছে হি স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। 5 দাগে দে আর মাইন আই উইল প্রুভ দিস টু ইউ, সেগুলো আমার, আমি তোমার কাছে এটা প্রমাণ করে দেবো। কমপ্লেক্স করতে বলেছে, আই উইল প্রুভ টু ইউ দ্যাট দে আর মাইন। 6 দাগে মাই অস্টিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, এটাকে নেগেটিভ করতে বলেছে। আমার সহজ সরল ধার্মিক বাবা তিনি সমস্ত অপ্রয়োজনীয় সুখ স্বাচ্ছন্দ্যকে এড়িয়ে চলতেন। তার মানে তিনি কোনো অপ্রয়োজনীয় সুখ স্বাচ্ছন্দ্যকে গ্রহণ করতেন না বা প্রশ্রয় দিতেন না। মাই অস্টিয়ার ফাদার ডিড নট অ্যাকসেপ্ট এনি ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, এনি কথাটা ইউজ হবে কিন্তু। 4 বি দাগে আর্টিকেল আর প্রিপোজিশন, আমি উত্তর সহ বাক্যগুলো বলে দিচ্ছি। দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস, দ্য বয় লুকড অ্যাট হার, দেয়ার ওয়াজ এ লং পজ, এ ভেরি লং পজ, after he had dried his face and not knowing what else to do, dried it again. আর সি দাগে কমন এরর, এখানে ভুল শব্দ হচ্ছে স্ট্রেংথ, এটা পাল্টে হবে স্ট্রেঞ্জ। আর আমাদের সঠিক বাক্য যেটা পরীক্ষা দিতে হবে সেটা হচ্ছে ইউর বিহেভিয়ার ইভান ভ্যাসিলেভিচ ইজ স্ট্রেঞ্জ, এই অপশনটা হবে স্ট্রেঞ্জ। এইভাবে পেজ নাম্বার 123-এ যে ইংরেজিটা ছিল আমরা সেখান থেকে এমসিকিউ, এসএকিউ এবং গ্রামারটা আলোচনা করলাম। এর পরের পেজগুলোর আলোচনাও খুব শীঘ্রই আপলোড হতে থাকবে, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিওগুলো তাড়াতাড়ি পাওয়ার জন্য।